এই ভিডিওটা 31শে ডিসেম্বরের ভিডিও। আমরা কেউই জানতাম না পাপা এই দিনটায় আমাদের ছেড়ে চলে যাবে। তোমরা তো জানোই গতকাল রাত মানে 30শে ডিসেম্বরে ওকে অনেক রাতে প্রায় 11:15টার দিকে ডাক্তার এসেছিল। ও স্লাইন তারপরে ইঞ্জেকশন করা হয়েছে। তো তারপরে একটু মনে হচ্ছিলো স্বাভাবিক ছিল। তবে যখন ভোর রাত 4টের দিকে তখন একবার বমি করেছে। আর আমি যখন সকালে উঠি তখন দেখি ও বেশ ঘুমোচ্ছে, শান্ত। ভাবলাম কি না, ওর শরীরটা একটু দুর্বল আছে, এখন আর ডাকবো না, যেহেতু প্রত্যেক দিনও আমার সঙ্গে কিন্তু ভোরবেলা টয়লেটে যায়, তারপরে আবার এসে ঘুমোয়। তো সেদিনকে আমি ওকে আর ডাকিনি। তো তার কিছুক্ষণ পরে যখন আমি বাসি কাজ সারছিলাম, মামাম দৌড়ে গিয়ে বলে, মা চলো সিম্বা দেখো কেমন করছে, ওর হাত পা শক্ত হয়ে এসেছে। তো ঘরে এসে দেখি ওর অবস্থা একদমই খারাপ। তো ওকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হলো, আর ডাক্তার বললো যে অনবরত ওকে সেক করো, মানে গরম হিটের মধ্যে রাখো। তো তাড়াহুড়ো করে তখন গ্যাসের মধ্যে চাটু বসিয়ে ওকে কিন্তু একভাবে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ওকে চেক করা হয়েছে। মানে 8:45টার সময় ওকে ঘর থেকে বের করে চেক করা হয়েছে প্রায় 11:30 পর্যন্ত। তারই মাঝখানে প্রায় 10টার দিকে ডাক্তারবাবু এসেছিলেন, এসে কিন্তু আবারও ওর স্লাইন চলেছে, কতগুলো ইঞ্জেকশন করা হয়েছে, কিন্তু সিম্বা আর আমাদের মাঝখানে রইলো না। ও 11:35-এর দিকে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা কখনো ভাবতে পারিনি ও আমাদের বাড়িতে 8 মাসের অতিথি হয়ে আসবে। ওকে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে মাত্র 8 মাস, আর এরই মধ্যেও আমাদের উপর থেকে মায়া ত্যাগ করে চলে গেল। আমরা অনেকেই জানতে চেয়েছে সিম্বার কি হয়েছিল। দেখো, ওর তো মাসখানেক আগে জ্বর হয়েছিল, তো জ্বর হওয়ার পরে ওকে স্যালাইন দেওয়া হয়েছে, ইঞ্জেকশন করা হয়েছে। জ্বরের ফলে কিন্তু সিম্বার শরীরটা একটু দুর্বল ছিল, আর তারই মধ্যে 27শে ডিসেম্বরে ওকে কুকুরে কামড়িয়েছে। তো তোমরা তো দেখেছোই, 27শে ডিসেম্বরে ওকে কিন্তু কুকুরে কামড়ানোর ভ্যাকসিনও করানো হয়েছে। ওই ভ্যাকসিনের 3 দিন পরে মানে 30শে ডিসেম্বরে ওকে আরেকটা ভ্যাকসিন করা হয়েছে। মানে যে 31শে ডিসেম্বরেও মারা গেছে, 30শে ডিসেম্বরে ও কিন্তু সকালেই 2টো ভাত খেয়েছিল, তারপরে জল পর্যন্ত ও খায়নি। তো ওদিনই দুপুরবেলার থেকে শুধু বমি করছিল কিছুক্ষণ পর পর, আর পটি তো হচ্ছিল না, একটু একটু করে ব্লাড পড়ছিল। তারপর তোমরা তো জানোই 31শে ডিসেম্বরে ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে ওকে ডাকলে পরেও আর কখনো ফিরে আসবে না। যদি পারো তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো। আমার সিম্বা পাপা যেখানেই থাকুক না কেন, ভগবান যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে।